শান্তিতলা এসছেন, কি অবস্থা দেখতে পাচ্ছেন? গঙ্গার ভাঙনে এবার বিশেষ করে মহানন্দাটোলা অঞ্চলের অনেকগুলো গ্রামের সাথে কান্তটোলা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে গ্রাম। প্রতিদিন গঙ্গার ভাঙনে অনেকগুলো গ্রাম নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। শুধু মহানন্দাটোলা নয়, রতুয়া নয়, রতুয়া, মানিকচক, আজকে মথাবাড়ি, আজকে বৈষ্ণবনগর, সর্বত্রই গঙ্গা ভাঙন প্রখর গতিতে গ্রামকে গ্রাস করে নিচ্ছে। রাজ্য সরকার সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে গঙ্গা ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করছেন, সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে মানুষের পুনর্বাসন, মানুষকে ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা দুঃখের সাথে পরিলক্ষিত করছি, এটা একটা জাতীয় নদী, গঙ্গা জাতীয় নদী, এর সম্পূর্ণ রকম দায়িত্ব কেন্দ্রীয় সরকারের থাকে। এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা সত্ত্বেও আমি বিধায়ক, আমাদের এখানকার যিনি বিধায়ক তিনিও এখানে উপস্থিত আছেন, আমরা বিধানসভায় বারে বারে এটার উপরে আলোচনা করেছি, রেজুলেশন এসছে, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো রকমের এটার উপর কোনো ধরনের গুরুত্ব দিচ্ছেন না, যার জন্য মালদার মানুষ বিপদগ্রস্ত। এবং আমার মনে হচ্ছে যে ভাঙন যদি প্রতিরোধ করা না যায়, গঙ্গাটা শেষই মালদাটা শেষই হয়ে যাবে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই সমস্ত এলাকার মানুষ তাদের মূল্যবান গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার জন্য এখান থেকে নির্বাচিত করলেন একজন বিজেপির সাংসদকে। সেই বিজেপির সাংসদ আজকে এর আগে 5 বছর ছিলেন, আমরা বারবার ওনার কাছে আপিল করেছি, কিন্তু তিনি কোনো রকম কর্ণপাত করছেন, তারপরে ভোটটা পেলেন, পাস করলেন। আমাদের কোনো আপত্তি নেই, তাকে মানুষ দিয়েছে, ভোট দিয়েছে, কিন্তু এরকম বিপদে মানুষের পাশে এসে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার একটা টিমকে নিয়ে এসে কেন্দ্রীয় সহযোগিতার মধ্যে দিয়ে এটাকে ভাঙনটাকে প্রতিরোধ করে আরও যে গ্রামগুলো বেঁচে আছে সেটা যদি ফুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে গোটা এলাকাটাই শেষ যাবে, রত্তা থানা বলে নিশ্চিন্ন হয়ে যাবে। আজকে একজন অপদার্থ সাংসদ বলে আমি মনে করি যে তিনি নির্বাচিত হয়েছেন শুধু ভোট নিয়ে দিল্লিতে বসে থাকার জন্য, আর কখনো কখনো ঝলক দেখিয়ে এখানে আসছেন, মানুষের পাশে থাকছেন না, মানুষের থাকছেন না। আমি এখানকার মানুষকে বলো ভোট দিয়েছেন, কিন্তু তিনি যে কেন্দ্রীয় সরকারের কোনো সহযোগিতা আনছেন না, উনি আসলে ওনাকে বেঁধে রাখুন, যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সহযোগিতা আসবে না ওনাকে ছাড়ার কোনো দরকার নেই। আমরা তো এখানে আছি, আমাদের বাঁধুন, এখানে সুমন মুখার্জি দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি, মানুষের সাথ দিচ্ছে, মানুষের পাশে থাকছি। 82 বছর একজন মানুষ এখানে পড়ে আছেন, বডি ফেলে দিয়ে এখানে পড়ে আছেন, আর সেই সাংসদ যিনি নির্বাচিত হয়েছেন, যার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, তিনি কিন্তু এলাকায় আসছেন, শুধু ঝলক মেরে চলে যাচ্ছেন, কোনো রকম সহযোগিতা করছেন না। এই অপদার্থ সাংসদ এবং এই অপদার্থ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবো এবং রাজ্য সরকারের যে সহযোগিতাগুলো সেই সহযোগিতা দিয়ে মানুষের পাশেও দাঁড়ানোর চেষ্টা করব। আচ্ছা, বলছিলাম দেখি, হ্যাঁ, আপনাদের আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠিয়েছি, কিন্তু খগেনবাবু বলছেন যে কোনো চিঠি এখান থেকে রাজ্য সরকার পাঠায়নি। যদি পাঠায় তাহলে শ্বেতপত্র কেন প্রকাশ করছেন না আপনারা? শ্বেতপত্র মানে এটা আমরা বুঝি না, আমরা বুঝি যে ওনাদের যারা বিধায়ক আছেন সেই বিধায়কের উপস্থিতিতে সেখানে বিল এনে সেটা পাঠানো হয়েছে। কথা হয়েছিল যে বিজেপির এর আগে যিনি ছিলেন মনোজ, যিনি ছিলেন নামটা মনোজ টিক্কা, তিনিও সই করেছিলেন যে একসাথে আমাদের প্রতিনিধি দল মমতা ব্যানার্জির নেতৃত্বে দিল্লিতে যাবে, কিন্তু তারা 2-3 দিন পর সরে গেলেন, আর আমাদের সাথ দিলেন না। তারপরেও লাগাতারভাবে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে, ইরিগেশনের দপ্তর থেকে চিঠিগুলো পাঠিয়েছে। আপনারা চিঠি যদি দেখতে চান, আমরা আগামী দিনে বিধানসভা থেকে এনে আপনাদের কাছে আমরা দেখিয়ে দিব। এই যে ভাওতাবাজির কথা বলছেন আজকে সাংসদ, তার মুখের উপরে সে চিঠি ছুঁড়ে মারবো, যে আপনি দেখে নেন যে কত ভাওতাবাজি আছেন আপনি। যেটা উনি বলেছেন সেটা ওর ক্ষেত্রে প্রযোজ্য, ওকেই বেঁধে রাখা উচিত। তৃণমূল কংগ্রেসের সরকার চলছে পশ্চিমবাংলায়, তৃণমূল কংগ্রেস তারা পশ্চিমবাংলায় সরকারে আছে, পশ্চিমবাংলার সরকারের দায়িত্ব তাদের এলাকাধীন সমস্ত ভাঙন রোধ করার জন্য তার সমস্ত রকমের অর্থ বরাদ্দ করা, অর্থাৎ অর্থ বরাদ্দ করার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের না। এরা রাজ্য সরকার যদি তার খরচ তারা বহন করতে না পারেন, কেন্দ্র সরকারের সাহায্য চাইতে পারেন, সেই ক্ষেত্রে তাদের এখান থেকে অর্থ বরাদ্দ করবার জন্য তাদের হচ্ছে এখান থেকে প্রস্তাব পাঠাতে হবে, জানাতে হবে কেন্দ্র সরকারকে আমরা পারছি না, আমাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হোক। তো এই চিঠিটা একদিনও একটাও তারা পাঠাননি, এখনো পর্যন্ত চিঠির কপি আমি পাইনি। ওদের বারবার বলা সত্ত্বেও 5 বছর হলো আমি তাদের বারবার বলেছি যে আপনারা যদি চিঠি পাঠিয়ে থাকেন সেই চিঠির কপি আমাকে দিন, যেটা আমার কেন্দ্রীয় মন্ত্রী বারবার বলেছেন কোনো চিঠি রাজ্য সরকার থেকে দেওয়া হয়নি। যদি আমি তার কপি পাই, এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে লড়বো এবং আমি ওখানকার জন্য যে আর্থিক বরাদ্দ করার যে দায়িত্ব, সেটা দায়িত্ব আমার,
আমি এটাও বলেছি এখনো পর্যন্ত ওরা দেয়নি, শ্বেতপত্র প্রকাশ করুক না যে এতটা চিঠি দিয়েছি। এখানে রহিম বক্সি সাহেব বলছেন যে মিথ্যা কথা বলছেন কেন? এরা সবসময় মিথ্যাবাদী, এরা সত্য কথা বলে না, এরা সবসময় মিথ্যার ওরা হচ্ছে আশ্রয় নেয়, এরা সবসময় মিথ্যা কথা বলে। আর উনি বলেছেন আমি চিঠি পাঠিয়েছি। আপনি চিঠি পাঠান মমতা ব্যানার্জিকে, আপনার চিঠি ওখানে কেন্দ্র নেবে কেন? আপনি এখানে চিঠিটা পাঠান মমতা ব্যানার্জিকে, মমতা ব্যানার্জি লিখুক চিঠি যে আমি মহানন্দতলা বিলাইমারির যে ভাঙন, সেই ভাঙন রোধ করবার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টাকা এখানে দেওয়া হয়েছে, এই টাকা দিয়ে আমি পারছি না, আমাকে এখানে আলাদা করে ওখানকার যে নদী ভাঙন রোধ করার জন্য অর্থ বরাদ্দ করা হোক। চিঠি দিন, ওই চিঠি আমাকে তার একটা হচ্ছে চিঠির কপিটা দিন, আমাকে কপি করতে হবে না, কপি টু এমপি করতে হবে না, শুধু চিঠিটা যাতে আমি তার একটা জেরক্স পাই, এটা দিন না। ক্ষমতা নাই ওদের, ওরা কোনো চিঠি করে না, শুধু ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা প্রতি বছর ওরা পকেটে ভরে। এখনো যে ওখানে যে রতুয়ার এমএলএ ওখানে যাচ্ছেন, কি করতে যাচ্ছেন? পকেট টাকা ভরার জন্য। ওই মাটি ভরে বস্তা বোঝাই করে ওখানে নদীতে ফেলছেন, তাতে কি ভাঙন রোধ হবে? ভাঙন বন্ধ হবে? মাটির বস্তা ওখানে ফেলছেন, তার মানে আরো হচ্ছে ভরাট হবে নদী, আরো হচ্ছে যে ওখানে বন্যা হবে। এরা এই কাজটাই করছে শুধু পকেটের টাকা ভরার জন্য। 10 বস্তা ফেলবে, 1000 বস্তা দেখাবে, এটাই ওরা করে। এইটার জন্যই ওরা পার্মানেন্টলি কোনো সলিউশন ওরা চায় না, যে ওখানে একদম পুরোপুরিভাবে ভাঙন রোধ হয়ে যাক, বন্ধ হয়ে যাক। এটা যদি বন্ধ হয়ে যায়, প্রতি বছর যে কোটি কোটি টাকা পকেটে ঢোকে, এটা করতে পারবে না। এটা শুধু টাকা লুট করার জন্যই ওরা আছে। এই লুটেরার দলকে ইমিডিয়েট এদেরকে হচ্ছে যে এখান থেকে বিতাড়িত করা উচিত। আর বেঁধে রাখার দায়িত্ব, এটা বেঁধে রাখলে ওদেরকে বেঁধে রাখা উচিত, যারা এখনো পর্যন্ত কোনো কাজ করছে না।